হ্যালো ভিউয়ার্স, বেঙ্গলি পোস্ট বলে কবিকে সবাইকে স্বাগত। ইতিমধ্যেই জানো আজকে খুবই গুরুত্বপূর্ণ আইএসএল এর ম্যাচ আছে। আজ আগের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান নামছে জামশেদপুরের এগেনস্টে। জামশেদপুরে ঘরের মাঠে আজ বিকাল 5টা দিয়ে খেলা এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে দুটো টিমের হয়ে। আমি মোহনবাগান সাপোর্টার, আমি চাইবো মোহনবাগান জিতুক, কিন্তু জামশেদপুরের ঘরের মাঠে কিন্তু জামশেদপুরকে হারানো কিন্তু খুবই শক্ত হার। এখন অব্দি মোহনবাগান কোনো জামশেদপুরের মাঠে কিন্তু জামশেদপুরকে হারাতে পারেনি। এবার আমি যদি বলি সম্ভাব্য প্রথম একাদশ এই ম্যাচে কি হতে পারে, আর মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ হবে হচ্ছে, আগে সার্জিও লোবেরা হচ্ছে মোহনবাগানের কোচ। মোহনবাগানের সার্জিও লোবেরা যে ফরমেশন হবে 4-2-3-1। এবার 4-2-3-1-এ আমি ফরমেশন অনেক প্লেয়ার আছে, আমরা একটা ম্যাচ ড্র করেছি, একটা ম্যাচ হেরেছি। ব্যাঙ্গালোর এফসির ম্যাচ আমরা 80 মিনিট পর চেঞ্জ করেছি, যেটা খুবই বাজে ফুটবল লেগেছে, অত গোল চান্স মিস করেছে। তাই আমরা ব্যাঙ্গালোর এফসির ম্যাচে 1 পয়েন্ট পেয়েছি। আর মুম্বাই সিটি এফসির ম্যাচে খুব বাজে ট্যাকটিক্সের জন্য আমরা কিন্তু 1 গোলে হেরে গেছি। 2 নম্বর পজিশনে জামশেদপুর রয়েছে, 3 নম্বর পজিশনে আইএসএল আর 1 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই সিটি এফসি। আজকে কিন্তু যে কেউ একা যেতে পারে, মানে দুটো টিমের কাছেই আজকে একে যাওয়ার। 11-এ আমি গোলে রাখবো হচ্ছে বিশাল কাইতকে। এইবার হচ্ছে চার ডিফেন্সের মধ্যে আপনার লেফট ব্যাকে হচ্ছে সুভাশিস বোস, রাইট ব্যাকে এখন কোনো প্রশ্নই ওঠে না অভিষেক টেকচাম সিম, যে হংকং ম্যাচে অন্য বড় তো ফুটবল খেলেছে, কিছু বলার নেই। আর দুটো সেন্ট্রাল ডিফেন্ডার, একটা হচ্ছে আলবাতো রড্রিগেস আর একটা হচ্ছে মেহতাব সিং। আমি সত্যি কথা বলছি, আগের দিনে ইন্ডিয়ার যে স্কোয়াডটা ছিল, ইন্ডিয়া জিতেছে হংকংয়ের বিরুদ্ধে, কিন্তু মেহতাব সিংকে কেন দলে নেয়নি, কেন রাহুল বেকেকে দলে নিচ্ছে, আমি এখন অবধি তার পরিষ্কার ব্যাখ্যা আমি দিতে পারি না। রাহুল বেকে 36-37 বছর বয়স, এখানে মেহতাব সিং অনেক জুনিয়র প্লেয়ার, কেন আগের দিনের স্কোয়াড ভাল লাগেনি ইন্ডিয়া যে স্কোয়াডটা খেলেছে। এবার আমি আসি মিডফিল্ডে। এবার মিডফিল্ডে রয়েছে আপনার অনুরোধ থাপা থাকবে, নো ডাউট। অনুরোধ থাপা এই বছর আইএসএল টপ ক্লাস ফর্মে রয়েছে, কেন জানি না ইন্ডিয়া টিমে তাকে হংকংয়ের বিরুদ্ধে চান্স দেয়নি। আমি শক্ট হয়েছিলাম যখন অনুরোধ থাপাকে চান্স দেয়নি। সঙ্গে হচ্ছে আপুইয়া ছেড়ে দিন, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এখন অবধি ভারতের টপ প্লেয়ারদের মধ্যে আপুইয়ার নাম পড়ে, অন্য লেভেলের প্লেয়ার। আগের দিন যে হংকং ম্যাচে দেখেন আপুইয়া যা ওভারলোড নিয়েছে, যা ওয়ার্কলোড নিয়েছে আপুইয়া অনবরত। এখনকার ইন্ডিয়ার সেরা যদি সিডিএম হয় সেটা হচ্ছে আপুইয়া ছাড়া কোনো সিডিএমে কেউ বিকল্প নেই ইন্ডিয়া টিমে। তাই আমি আপুইয়াকে রাখবো ফার্স্ট টিমে। এইবার আমি আপনার লেফট উইংয়ে আসি। লেফট উইংয়ে আমি আগের রবসান রবিনো খেলা কিন্তু খুবই ভালো লাগেনি, আর রবসান রবিনো এখন অবধি চোট চোট ছিল, চোট থেকে কিন্তু এখন পুরোপুরি মুক্ত হতে পারেনি, খুবই বাজে টাচ লেগেছে রবসান রবিনো, খুবই আনফিট লেগেছে। তাই আমি লেফট উইংয়ে আজকে লিস্টন কোলাসোকে রাখবো। আমার রাইট উইংয়ে রাখবো হচ্ছে মনবীর সিং। এবার অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডারে অনেকে বলবে দিমি পেত্রাতোস, আমি কিন্তু বলবো না, দিমি পেত্রাতোসকে এই ম্যাচে রাখা উচিত নয়। কেন দুটো ম্যাচে কিন্তু খুবই বাজে ফুটবল খেলে দিমি পেত্রাতোস। ব্যাঙ্গালোর এফসির ম্যাচে জেনুইন গোল মিস করেছে, ওই জন্য 1 পয়েন্ট আমরা পেয়েছি। আর সেকেন্ড মুম্বাই সিটি এফসি মানে জঘন্য, ক্রস কর্নার রাখতে যাবে, আর ফ্রি কিক ছাড়া কোনো দিমি পেত্রাতোসকে আমি চোখে পড়িনি। প্রত্যেকটা ফ্রি কিক আর কর্নার দিয়ে গিয়ে নষ্ট করছে, অপোনেন্ট টিমকে জায়গা করে দিচ্ছে, দিয়ে নষ্ট করছে, মিসপ্লেস করছে। আমি দিমিপেত্রাতোসকে রাখবো না, এর জায়গায় আমি রাখবো হচ্ছে জেসন কামিন্সকে। আর স্ট্রাইকার লাইনে আমি রাখবো হচ্ছে জেমি ম্যাকলারান। এবার জেমি ম্যাকলারানের পরে জেমি ম্যাকলারানকেও আগের দিনে আমি 90 মিনিট খেলিয়েছে, খুবই বাজে ডিসিশন লেগেছে। আমি যদি বলি জেমি ম্যাকলারানের সঙ্গে যদি হয়, জেমি ম্যাকলারেনকে সেকেন্ড হাফে তুলে সুহেল আহমেদ ভাটকে কিন্তু আজকে ম্যাচে খেলার সুযোগ দেওয়া উচিত। বা যদি কোনোভাবে মোহনবাগান পিছিয়ে যায়, আগে যেমন মুম্বাই সিটি এফসিতে মোহনবাগান যখন পিছিয়ে ছিল তখন সুহেল ভাটের সঙ্গে ফরমেশন হচ্ছে, ভাটকে কিন্তু আজকে আমি দেখতে চাই সেকেন্ড হাফে। সুহেল ভাট খুবই পোটেন্সিয়াল প্লেয়ার, সুহেল ভাট খুবই ভালো ফর্মে রয়েছে, ইন্ডিয়া টিমে আন্ডার-23-তে খুবই টপ গোল স্কোর এখন সুহেল ভাটকে আমি কিন্তু সেকেন্ড হাফে 20 থেকে 25 মিনিট হলেও দেখতে চাই ম্যাকলারেনের জায়গায়। এইটা হচ্ছে মোহনবাগানে ফার্স্ট 11 গেল। এইবার যদি আমি বলি জামশেদপুরে ফার্স্ট 11 কি হতে পারে, জামশেদপুরে কোচের 4-4-2-1। জামশেদপুরে কোচ হচ্ছে আইএসএল এর টপ, খুবই ট্যাকটিক্যাল কোচ। ডিফেন্স রক সলিড ডিফেন্স কিন্তু জামশেদপুরে রয়েছে, এখনও কিন্তু খুব বেশি গোল করেনি, আবার খুব বেশি গোলও খায়নি, মানে ওয়েল ব্যালেন্স টিম যদি বলতে পারেন। এবার আমি জামশেদপুরে গোলে থাকবে হচ্ছে অ্যালবিনো গোমস, কথাই হবে না অ্যালবিনো গোমস ছাড়া। এবার আপনার 4টে ডিফেন্ডার,
চার্টার ব্যাকে থাকবে হচ্ছে স্টিভেন এজে। এই স্টিভেন এজেকে কিন্তু মোহনবাগান আজকে কিন্তু ভালোভাবে আলবাতো আর মেহতাবকে কিন্তু ভালোভাবে মার্ক করতে হবে। স্টিভেন এজে কিন্তু জানেন চটজলদি কিন্তু তলা থেকে কিন্তু অ্যাটাক তৈরি করে। আগে আগের ইয়ারে কিন্তু দেখবেন স্টিভেন এজে একটা ডিফেন্স থেকে পুরো উঠে এসে গোল করে দিয়ে চলে গেছিলো কিন্তু স্টিভেন এজেকে কিন্তু মার্ক করে রাখতে হবে। ওর কিন্তু হেডওয়ার্ক কিন্তু খুবই ভালো, ডেড বল স্টিভেন এজে কিন্তু খুবই ভয়ঙ্কর। থাকবে হচ্ছে প্রতীক চৌধুরী মোহনবাগানে খেলে যাওয়া অভিজ্ঞ প্লেয়ার, অনেকদিন ধরে খেলছে আইএসএল এর অভিজ্ঞ প্লেয়ার। তাই প্রতীক চৌধুরী, নিখিল বাল্লা খুবই ইয়ং ট্যালেন্ট, খুবই ভালো প্লেয়ার, তাই আমি রাইট ব্যাকে নিখিল বাল্লাকে রাখলাম। প্রথম যদি বলি অ্যাটাকিং মিডফিল্ডে কে আছে, মাদি তালাল এখন অব্দি সবথেকে ক্রিয়েটিভ মিডফিল্ডার আইএসএল যদি বলেন, খুবই ক্রিয়েটিভ মিডফিল্ডার। জানেন মাদি তালাল এক প্রচেষ্টা কিন্তু ম্যাচ ঘুরে দিতে পারে, তাই মাদি তালাল আর স্টিভেন এজে কিন্তু মোহনবাগান আজকে কিন্তু মার্ক করে রাখতে হবে। ওর সঙ্গে রয়েছে বিদেশিতে রয়েছে হচ্ছে স্টোনাভিক, ডিফেন্সিভ মিডফিল্ডার, মোহনবাগানেও খেলে গেছে, খুবই অভিজ্ঞ প্লেয়ার, অনেক জায়গায় খেলেছে, খুবই ভালো প্লেয়ার। আর একটা বাঙালির গর্ব প্রণয় হালদার কিন্তু জানেন কি পোটেন্সিয়াল, সিডিএম কিন্তু একা পুরো ম্যাচ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডে, মানে মেন হচ্ছে খেলা ডিস্ট্রয় করে দেওয়া, মানে খেলতে না দেওয়া অপোনেন্টকে। প্রণয় হালদার কিন্তু এই কাজটা কিন্তু খুব ভালো করে। বলি এবার আমি লেফট উইংয়ে থাকবো। লেফট উইংয়ে ইয়ং প্লেয়ার মোহাম্মদ সানান, জানেন কি পোটেন্সিয়াল প্লেয়ার, কি স্পিড, ক্লাস নিয়ে কোনো সন্দেহ হবে না, তাই সানানকে লেফট উইংয়ে রাখবে। রাইট উইংয়ে রাখবে হচ্ছে মনবীর সিং, হচ্ছে একমাত্র স্ট্রাইকার মেসি বাউলি, যে ইস্ট বেঙ্গলে খেলে গেছে, খুবই ভালো স্ট্রাইকার, স্পিড আছে, চোখে রাখতে হবে। আমি যদি এবারে বলি এইখানের মধ্যে কিন্তু আমি মোহনবাগান আর জামশেদপুর কিন্তু টেক্কারের লড়াই হবে, কেউ এগিয়ে থাকবে না, কেউ পিছিয়ে থাকবে না, দুজনেই কিন্তু সমানে সমানে লড়াই হবে। আর ইদানিং এই 4-5 বছর ধরে দেখবেন জামশেদপুর মোহনবাগানে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়, ক্রাউডেরও কিন্তু একটা এফেক্ট থাকে। আর জামশেদপুরে ঘরের মাঠে খেলা, এটা জামশেদপুর কিন্তু অ্যাডভান্টেজ পাবে। জামশেদপুরে ঘরের মাঠে অনেকটা ট্রাভেল করে যেতে হয়, 7-8 ঘন্টা, সেটা যদি জামশেদপুর তাদের ঘরের মাঠে ভালো সুবিধা নেয়, তাই জামশেদপুরের ঘরের মাঠে কিন্তু হারানো অতটা সহজ হবে না। দেখা যাক সার্জিও লোবেরা কী করে, না সার্জিও লোবেরার ট্যাকটিক্স আছে যেতে, না ওয়েন কোয়েলের ট্যাকটিক যেতে। তাও আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো। কেন, মোহনবাগানের টিম যা আছে, টিমে যা ডেপথ আছে, 60 কোটি টাকার টিম, সব থেকে যদি বলেন বেশি টাকার টিম হচ্ছে মোহনবাগান আইএসএলে। আর ওয়েল ব্যালেন্স টিম, মিডফিল্ডেও যেমন থাপা আছে, আপুইয়ার মতো প্লেয়ার আছে, অ্যাটাকিংও ম্যাকলারান, সোহেল আহমেদ ভাট, মনবীর সিং, লিস্টন কোলাসের মতো প্লেয়ার আছে, যারা যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারে। ডিফেন্সও কিন্তু খুব ভালো, মেহতাব সিং, আলবাতো রয়েছে, আলবাতো যখন চলে গেলে টম আলডেন আছে। আর এখানে ইন্ডিয়ার ক্যাপ্টেন যদি বলেন, ইন্ডিয়ান গর্ব বলতে পারেন, বাঙালির গর্ব সুভাশিস বোস। আর কেন জানি না সুভাশিস বোসকে ইন্ডিয়া টিমে আগের দিনে চান্স দেয়নি। এখনকার যদি সেরা লেফট ব্যাকের মধ্যে, ভারতের সেরা লেফট ব্যাকের মধ্যে সুভাশিস বোসের নাম আসে। আর এবার জামশেদপুরেও কিন্তু ভালো ভালো কিছু প্লেয়ার আছে, যেমন স্টিভেন এজে যখন তখন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, প্রণয় হালদারের সিডিএম পজিশনে খেলা, যে কোনো টিমে, মানে যে পুরো টিমকে খেলা নষ্ট করে দেয়, খেলতে না দেয়, মিডফিল্ডে খেলতে দেয় না। প্রণয় হালদার কিন্তু বড় ক্রেডিট আছে, প্রণয় হালদার কিন্তু খুবই ফিজিক্যালি ফুটবল খেলে। তারপর হচ্ছে মোহাম্মদ সানানও কিন্তু খুবই ইয়ং পোটেন্সিয়াল উইঙ্গার, লেফট উইংয়ে খেলে, খুবই স্পিড, তার স্পিডটা কিন্তু দেখে রাখতে হবে। আর অ্যালবিনো গোমস, গোলকিপার লাইনও কিন্তু খুবই ভালো মোহনবাগানে, যেমন এই জামশেদপুরে অ্যালবিনো গোমস কিন্তু জামশেদপুরে খুবই ভালো গোলকিপিং করে। সবাই জানো অ্যালবিনো গোমস কিন্তু আজকে ক্রিম মুভমেন্ট হতে পারে জামশেদপুরে। আর মোহনবাগানে তখন বিশাল কায়রা আছে, অ্যালবিনো গোমসও আছে, ওদের গোলকিপিং লাইন আছে। গোলকিপিং ডিফেন্সে আমি যে মোহনবাগানকে একটুখানি এগিয়ে রাখবো না, আমি জামশেদপুরকে এগিয়ে রাখবো না, স্টিভেন এজের মতো প্লেয়ার রয়েছে। এবার মিডফিল্ডে আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো, কারণ মিডফিল্ডে আপুইয়া থাপার মতো প্লেয়ার রয়েছে, ওদেরও মিডফিল্ডে মাদি তাল আছে, তাও আমি মোহনবাগানের মিডফিল্ডকে এগিয়ে রাখবো। স্ট্রাইকার লাইনে আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো। কেন, মোহনবাগানে জেবি ম্যাকলান আছে, সুয়েল বাটের মতো প্লেয়ার রয়েছে, অ্যাটাকে মনবীর লিস্টন আছে।
তাই দেখা যাক, সমানে সমানে লড়াই হবে, খুবই টাফ ম্যাচ হবে। দেখা যাক মোহনবাগান আজকে 3 পয়েন্ট তুলতে পারে নাকি। যারা আজকে 3 পয়েন্ট তুলে নেবে তারা কিন্তু অনেকটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে যাবে, আর তারা কিন্তু আজকে 1 নম্বর পজিশনে চলে যাবে যে আজকে জিতবে। দেখা যাক ফাইনালি কি কি হয়। তাই আমি মোহনবাগান সাপোর্টার, জয় মোহনবাগান, আজকে ম্যাচটা জিতবো, 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো জামশেদপুর মাঠে।